আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনাকে বললাম রুম্পাকে পরে ফোন করলেও হবে। ফোন ধরে খারাপ কিছু হয়নি তো? কতক্ষণ পরে এইরকম হাসি দেখলাম তোমার মুখে। আপনার হাসি পাচ্ছে আর আমি ওখানে এভাবে কি এভাবে? এভাবে কি? সত্য এলে যে আমি কি বলবো, আমি কিছু বুঝতেই পারছি না, মাথায় কাজ করছে না গো শেফালি। তুমি একটু শোনো না, আমি একটা কথা বলি। আমরা যে অপুর বাড়িতে গেছিলাম না, বলার দরকার নেই, বলবে আমরা বাজারে গেছিলাম। মা, মুখের উপর মিথ্যে কথা বলে দেবো? তাহলে কি বলবে? আমরা তো কাজটা যে করতে গেছিলাম সে কাজটা হয়নি, আর অপু বাড়িতে নেই, আমরা ফুলটাও দিতে পারিনি। তো এইটা শুনলে পরে দাদা তো আরো বেশি দুশ্চিন্তা করবে। সে তো করবেই, আমারই চিন্তায় মাথা কাজ করছে না, আর ও তো চিন্তা করবেই। ও তো তুমি না এরকম করো না, দাদা কিন্তু বুঝতে পেরে যাবে। কি করবো বলো শেফালি? আমি আমি তারা সুন্দরী মায়ের কথাটা আমি কিছুতেই মানে ভুলে যেতে পারছি না। এক মিনিট, ওরা তো হানিমুনে গেছে, তো এত তো খুশি হওয়ার কথা, চিন্তা করছো কেন? এই খুশিরই তো খবর, কিন্তু খুশি হতে পারছি না, এমন কপাল করেছি। তুমি না এরকম মুখ চোখ করে থাকলে দাদা আরো বেশি দুশ্চিন্তা করবে। তা তো বটেই। এই শোনো সুমিতা, কি তুমি না চিন্তা করো না, তুমি একটা কাজ করো, তুমি অপুকে ফোন করো একবার। তার না, ওরা এখন বেড়াতে গেছে, হানিমুনে গেছে, এরকম ভাবে ফোন করা যায়? আমি বিরক্ত করতে পারবো না ফোন তুমি করে। কি খোঁজ গল্প করবার জন্য ফোন করবে না? তো ফোনটা করো না। তুই বুঝতে পারছিস না, বোঝাও না একটু ওকে। ওরকম ফোন করা যায়? আর স্যার কি ভাববেন, আমার অস্বস্তি হচ্ছে। স্যার পরে, উনি আগে তোমার জামাই। তুমি একবার কেন, তুমি যখন মন চাইবে তখনই ফোন করতে পারবে। তুমি না পারলে বলো আমি ফোন করছি, দাঁড়াও। হ্যাঁ, ওই দেখো। কি তুই ফোন করবি? হ্যাঁ। ফোন করে কি হবে? কিছু হলে কি অপু আমাকে বলবে? ও সবটা চেপে যাবে। চোখ মুখ দেখলে না হয় কিছুটা ঠাউর করতে পারতাম কেমন কি আছে না আছে। আচ্ছা কাকি, তুমি দেখতে চাইছো তাই তো? তাও সেটার ব্যবস্থাও করে দিচ্ছি, ভিডিও কল করছি ওকে আমি। রুম্পা, হ্যাঁ ধরে নাও, কি বলছে দেখো। ওর ফোন পরে ধরলেও হবে। ঠিক আছে ধরে নাও না, ও তো রেগুলার ফোন করে না, নিশ্চয়ই দরকারি ফোন করছে। ধরো। হ্যালো। ভিডিও কল? অপু কি লাগছে তো, কেউ কি পড়েছে সেটা পুরো চাবুক লাগছে, ফাটিয়ে লাগছে, ফাটিয়ে। কই দেখি, এই দেখো। মা, এই কি ফ্রক কবে কিনলি রে? ফ্রক জামা পড়েছে? কই দেখি, আমি একটু দেখি কেমন লাগছে। আরে নিচ থেকে দেখো না একবার, পুরোটা একদম নিচ থেকে। বাবা, তোর তো ভোল একদম বদলে গেছে রে। কবে কিনলি এসব ফ্রক জামা? কিনিনি, মানে উনি জোর করলেন। আরে তুমি আমার তো ও, উনি জোর করে কিনে দিয়েছেন? না মানে উনি দিয়েছেন আমায়। আমার কথা বলছো? দারুণ ড্রেস, দারুণ। খুব ভালো লাগছে রে অপু। হ্যাঁ ভালোই, তবে কি অন্যরকম লাগছে। ওই তুই না জানো ঠিক। ওটা ওই ওই দেখো না অপু কত রকম ভাবে আমাদের চমকে দেবে। হ্যাঁ কেমন আছেন আপনারা? ভালো আছেন? হ্যাঁ ঠিক আছি। ওই একটু চিন্তা হচ্ছিল আপনাদের জন্য, তাই ফোন করেছি। আর কিছু বলার নেই, আনন্দ করুন বাবা জীবন। ওই এখানে একটা ইভেন্ট আছে, ড্রেস কোডের ফুডের ব্যাপার থাকে না, ওই পরে যেতে হয় ড্রেস, ওই জন্য আর কি। আমারও ঠিক মানে। হ্যাঁ ও আমি বুঝেছি, সে আর বলতে হবে না। যাকে ওই কি বলে না ইংরেজিতে, ওই হ্যাপি হানিমুন। আরে সুমিকা, কি তোমাকে এসব বলতে কে বলেছে? ও আবার আমার মুখ চাপা। ঠিক আছে শোন, এখন রাখছি, ঠিক আছে? আমি আর তোকে ফোন করব না, তুই পরে ফ্রি হয়ে আমাকে ফোন করিস, কেমন? এনজয়। ঠিক আছে। কি যে পড়ো তুমি। রুম্পাটা না মানে হ্যাপি হানিমুন। হ্যাপি হানিমুন। অর্ক, হাই। হাই। আরে এটাই তো চাই। আরে তোমার এখন ফোনের দিকে চোখ যাচ্ছে। সেই ফোনটা দাও, আমার লাস্ট রাউন্ড ছিল। আমার দিকে দেখো না, আমার দিকে তাকিয়ে বলো না আমাকে কেমন লাগছে। কি এটা কি পড়েছো তুমি?
কেন ভালো লাগছে না? না না তা না, আসলে তোমাকে তো এভাবে আমি কোনোদিনও দেখিনি, তাই তোমার জন্যই তো বললাম। ভাল লাগছে। একবার ভালো করে দেখো না। ভাল লাগছে মানসি। ফোনটা কোথায় গেল আমার ফোন? আরে ফোনটা ছাড়ো, আমাকে দেখে বলো আমাকে কেমন লাগছে। ভালো লাগছে বলছি তো। অর্ক, আমার তোমার সাথে একটা কথা ছিল। কথাও ছিল এখনই? হ্যাঁ, বলো। বলছি আমাদের বেবি হবে না? বেবি? না হবে না কেন, অবশ্যই হবে। প্লিজ তাড়াতাড়ি হবে অর্ক। তাড়াতাড়ি? না মানে হঠাৎ তাড়াতাড়ি কেন? আমাদের বেবির জন্য সব হবে, সিংহরায় ফ্যামিলির সব কিছু আমাদের বেবির হবে। আরে কি হলো, দাঁড়িয়ে বলে কেন? না বলছি যে তোমার শরীর ঠিক আছে? কিছু কষ্ট হচ্ছে তোমার? ধার বাবা, মানে কেন এরকম বলছো? না আমি তো বুঝতে পারছি না, কি সব পড়েছো তারপর বলছো নাকি সিংহরায় পরিবারের সমস্ত কিছু নাকি আমাদের বেবির হবে। আমি তো কিছু বুঝতে পারছি। তুমি কখনোই কিছু বুঝতে পারো না, সব কিছু বুঝে বলতে হবে। মানছি, আমার কথাটা শোনো, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এবার না তোমার মাথাটায় গজাল মেরে তোমাকে সবকিছু বোঝাতে হবে। মানছি দাদা মা। মা না মানে খুব সুইট, তোমার মা খুব সুইট। কিন্তু ওই কাণ্ড বলুন তো, আপনাকে বললাম রুম্পাকে পরে ফোন করলেও হবে। ফোন ধরে খারাপ কিছু হয়নি তো? কতক্ষণ পরে এইরকম হাসি দেখলাম তোমার মুখে। আপনার হাসি পাচ্ছে আর আমি ওখানে এভাবে কি এভাবে? এভাবে কি কি হলো বলো? এইভাবে দাদা মা। অর্কর গলা না? ভাই তো কি হলো? দাঁড়া তো, কি হলো অর্ক? কি হলো কি? অর্ক কি হয়েছে? তুমি চিৎকার করছো কেন? আমি কি তোকে মারতে যাচ্ছি? না না মারোনি আমায়, তুমি আমাকে মারোনি, কিন্তু মারার জন্য কি করছো? আরে অর্ক বাড়াবাড়ি কেন করছো? দাদা বাঁচাও দাদা। কি হয়েছে? কি হয়েছে? চিৎকার করছো কেন? দাদা ভয় লাগছে। কেন ভয় লাগে? মানে কি হয়েছে? কিছু হয়নি। না আমি ওর চিৎকার শুনে এখানে এলাম। কি হয়েছে কি? দাদা ভয় লাগছে। আরে ভয় লাগছে বারবার বলছো কেন? ভয় লাগছে কেন? কি হয়েছে? মানুষের কিছু হয়েছে? ভয় পেয়েছো তোমরা? দাদা মানসিক কেমন যেন একটা করছে, মানে আমি বুঝতে পারছি না, আরো রেগে যাচ্ছে, মারতে আসছে। না না মারতে আসছে কি হয়েছে? দেখ কি হয়েছে মানুষে? তুমি এসব কি বলছো? মিথ্যা কথা কেন বলছো আমার নামে? সব বাজে বাজে কথাগুলো কেন বলছো? কি ভুল বললো? তুমি তো এটাই করে যাচ্ছ। তুমি কি সব আমাকে বলছিলে না? তারপর তুমি আমাকে মানে দাদা তুমি বুঝতে পারছো না নাকি আমি বোঝাতে পারছি না? এভাবে সবাইকে ডেকে এনে আমাকে এখানে অপদস্থ করছো। আচ্ছা ঠিক আছে, তোমরা এরকম রাগারাগি করছো কেন সেটুকু বলো। আমি থাকবো না, আমি এখানে থাকবো না। আরে কোথায় যাচ্ছ মানসি? প্লিজ কথাটা শোনো। দেখ দাদা চলে গেল। আরে